হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইউনিয়নে নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটা ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের এমটিএস অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ক্যাশিয়ার কাম ক্লার্ক, তোমরা এই তিনটে পোস্টে তোমাদের যাদের পরীক্ষা আছে সবার জন্য ভেরি ভেরি সুপার ইম্পর্ট্যান্ট। কেন বলছি? কারণ আমরা আজকে থেকে তোমাদের একটা স্টাডি প্ল্যান দেব যে তোমরা যে পরীক্ষাটা দেবে 3rd, 4th and 5th মে, ওটার জন্য এই যত দিনই বাকি আছে এপ্রিল মাসের প্লাস মে মাসের একদিন, ঠিক আছে, মানে মে মাসের দুদিন অ্যাকচুয়ালি, আর 2nd মে তো তোমাদের ট্রাভেলিংয়েই চলে যাবে, তার জন্য বলা মে মাসের একদিন আর এপ্রিল মাসে যতটুকু বাকি আছে ততটুকুতে কি করে তোমরা স্টাডিটাকে স্ট্রাকচার করতে পারো, রিভিশনটাকে স্ট্রাকচার করতে পারো, যাতে অ্যাটলিস্ট যেভাবেই হোক তোমাদের কাট অফটা যাতে বেরিয়ে যায়। মনে রাখবে ম্যাক্সিমাম অনেক স্টুডেন্টস কিন্তু পরীক্ষা দিতে যাবে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসের মেইনস পরীক্ষাও কোইনসাইড হয়ে গেছে কোঅপারেটিভ এক্সামের ডেটের সাথে। দিস ইজ ভেরি মাচ আনফরচুনেট। এটা আমরাও কোনোদিন এক্সপেক্ট করিনি, যে আমরা ভেবেছিলাম হয়তো ব্যাংক থেকে মোস্টলি টিএস এর মানে মেইনসের নোটিফিকেশনটা তো অনেকদিন আগেই এসছে, সো আমরা ভেবেছিলাম যে কোঅপারেটিভ ব্যাংক থেকে নিশ্চয়ই ওনাদের জানা থাকবে যে টিএস মেইনস আছে ওই দিন। সো এর কারণে ম্যাক্সিমাম ইঞ্জিনিয়ার্স যারা আছে ওরা কিন্তু টিএস মেইনসটাকে কিন্তু প্রেফার করবে যারা টিএস প্রিলিমস ক্লিয়ার করেছে। সো যারা তোমরা পরীক্ষা দিতে যাবে তোমাদের কিন্তু এই পরীক্ষাগুলো এই ডেটে না হলে যতটুকু কম্পিটিশন হতো তার থেকে কিন্তু অনেকটাই কম কম্পিটিশন এখানে এক্সপেক্ট করা যাচ্ছে, কারণ শুধু ত্রিপুরার ক্যান্ডিডেটসরা এখানে পরীক্ষা দেবে। পরীক্ষাটা শেষ হলেই আমরা কিন্তু তোমাদের বলে দেবো যে কাট অফ কতটুকু তোমাদের যেতে পারে, ক্যান্ডিডেটস থেকে ফিডব্যাক নেবো, আমরা পোল রাখবো, অনেক কিছু আমরা এখানে তোমাদের আপডেট দেবো, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে আইবিপিএস নেবে পরীক্ষাটা। আইবিপিএস কিন্তু জেনারেলি ন্যাশনালাইজড এক্সামস গুলো নেয়, যেমন ব্যাংক, এসএসসি, ওই সমস্ত পরীক্ষাগুলো কিন্তু আইবিপিএস নেয়। ম্যাক্সিমাম ব্যাংকের পরীক্ষা কিন্তু আইবিপিএস নেয়। ইটস এ ভেরি ট্রাস্টেড বোর্ড। আর ট্রাস্টেড কথাটার সাথে সাথেই কিন্তু আরেকটা জিনিস হচ্ছে কি, আইবিপিএস থেকে কিন্তু অনেক স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন করে। তোমরা কিন্তু এখানে ম্যাথস রিজনিং যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পোস্টটা আছে, অলমোস্ট যে এসবিআই পিওর যে প্রিলিমস পরীক্ষাটা আছে ওটার লেভেলে তোমরা কিন্তু এই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের কোশ্চেন পেপারের ম্যাথস আর রিজনিং পার্টটা তোমরা কিন্তু পেতে পারো, ঠিক আছে। নেক্সট হচ্ছে ক্যাশিয়ার কাম ক্লার্ক পরীক্ষার জন্য আইবিপিএস ক্লার্ক আছে যে ওটার প্রিলিমসের পরীক্ষার লেভেলের মতো ক্যাশিয়ার কাম ক্লার্কের তোমরা এখানে কোশ্চেন পেপারগুলো এক্সপেক্ট করতে পারো। তেমনি ভাবে এমটিএস, ঠিক আছে, এমটিএস পোস্টের জন্য একদম বেসিক লেভেলের ম্যাথস আসবে। প্লাস আরেকটা জিনিস হচ্ছে এমটিএস এর সবচেয়ে বেশি কম্পিটিশন হবে, কারণ 15,000 ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে এমটিএস পোস্টে, সবচাইতে বেশি। সো এখান থেকে যদি অনেকে নাও যায়, আমরা অ্যাটলিস্ট ধরতে পারি 10 থেকে 11,000 পরীক্ষাটা অ্যাটেন্ড করবে ফর ফিউ নাম্বার অফ পোস্ট। তার জন্য এমটিএস এর সবচেয়ে বেশি কম্পিটিশন হবে। আর এমটিএস এ কোশ্চেন পেপারের স্ট্যান্ডার্ড এই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ক্যাশিয়ার কাম ক্লার্ক থেকে কিন্তু অনেকটাই তোমাদের ইজি হবে, ঠিক আছে। সো এটা এই এমটিএস এর যে কোশ্চেন পেপারের লেভেলটা, যেটা আইবিপিএস এর মানে আরআরবির অফিস অ্যাসিস্ট্যান্ট মানে গ্রামীণ ব্যাংকের যে অফিস অ্যাসিস্ট্যান্টের প্রিলিমস পরীক্ষাটা হয় ওটার লেভেলের মতো তোমরা এমটিএস এর কোশ্চেন পেপার তোমরা এক্সপেক্ট করতে পারো। মনে রাখবে, বারে বারে বলছি, টিপিএসসি তে যে অঙ্কগুলো আসে, অঙ্ক রিজনিং ওই রকম আসবে না, ঠিক আছে। ওইগুলো হচ্ছে টিপিএসসি একটা ধাঁচে কোশ্চেন পেপার করে, ঠিক আছে। টিপিএসসির মধ্যে ম্যাক্সিমাম জোর দেওয়া হয় জিকে প্লাস কারেন্ট অ্যাফেয়ার্সে। আইবিপিএস পরীক্ষাগুলোতে ম্যাক্সিমাম জোর দেওয়া হয় ম্যাথস প্লাস রিজনিং এ, ঠিক আছে। আর আরেকটা জিনিস কি, ব্যাংকিং অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস আর ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটিস প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলোর মধ্যে যেমন নিউ অ্যাপয়েন্টমেন্টস, তারপর কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড টু ব্যাংকস, রেপো রেট, ব্যাংক রেট, এগুলো চেঞ্জ হলে জিডিপি, ঠিক আছে, ন্যাশনাল ইনকাম, ওই সমস্তগুলো, ঠিক আছে। তোমাদের সবগুলো কিন্তু ফিনান্সিয়াল অ্যাওয়ারনেসে কিন্তু এগুলো কিন্তু আসবে। আর এই স্ট্যান্ডার্ডাইজ কোশ্চেনগুলোই কিন্তু আইবিপিএস থেকে জিজ্ঞেস করবে। টিপিএসসি কোশ্চেন্স কেউ ফলো করো না, সিম্পলি তোমরা গুগলে টাইপ করো আইবিপিএস প্রিভিয়াস ইয়ার ম্যাথস কোশ্চেন্স, অনেক ওয়েবসাইট পাবে, ওখানে তোমরা প্র্যাকটিস করো। আমরা আগামীকালকে 2-3টে আমরা ভিডিও আনবো, আগামীকালকে থেকে আমরা স্ট্যান্ডার্ডগুলো দেখিয়ে দেবো পোস্ট ওয়াইজ, যে কোন পোস্টে কি রকম কোশ্চেন হতে পারে। আর যারা আগের থেকে তোমাদের কোনো কিছুই প্রিপারেশন নেই, মানে এখনো কিছুই ধরনি,
সো ইটস বেটার যে তোমরা এক্সামটা অ্যাটেন্ড করবে না, কারণ এখানে কিন্তু কিছুই যদি তোমরা না পারো এই 2-3 দিনে পরে কিন্তু হবে না। আমরা অনেক দিন ধরেই তোমাদের বলছিলাম, আজকে থেকে 15 to 20 ডেজ ব্যাক আমরা কিন্তু তোমাদের বলে দিয়েছিলাম কেয়ারফুল, এক্সাম ডেট কিন্তু ইলেকশনটা শেষ হওয়ার কাছাকাছি কিন্তু এক্সাম ডেট দিয়ে দেবে, কারণ আমরা খবর নেই, জেনুইন খবর, তার জন্য তোমাদের বলেছিলাম। তাই তোমরা যাদের মোটামুটি প্রিপারেশন আছে তোমরা এই টপিকসগুলো পড়বে। আমরা তোমাদের আজকে এই ভিডিওর মাধ্যমে একটা স্টাডি প্ল্যান দেব, প্রত্যেকটা টপিক প্রত্যেকটা সাবজেক্ট থেকে আমরা তোমাদের কতটুকু পড়তে হবে আজকে রাতের মধ্যে তোমরা এই জিনিসগুলো পড়ে আমাদেরকে তোমরা নিচে কমেন্ট সেকশনে বলবে যে দাদা এই জায়গাগুলো আমরা পড়েছি কমপ্লিট। তারপর কালকে সকালে আমরা ম্যাথস আর রিজনিং এর কোশ্চেন পেপারের লেভেলগুলো দেখাবো, তাছাড়া বলবো কোন কোন টপিকগুলো তোমরা ম্যাথস এন্ড রিজনিং থেকে প্র্যাকটিস করবে, ঠিক আছে? সো তোমরা আমাদের সাথে মানে আমাদের এই ভিডিওগুলো সবখানে শেয়ার করো, আর আমাদের সাথে কিন্তু জুড়ে থেকো, ঠিক আছে? মানে যতদিন পরীক্ষাটা না হয়, পরীক্ষার পরেও জুড়ে থাকবে, সমস্ত আপডেটস দেবো রিলেটেড টু ইন্টারভিউ, বা ইন্টারভিউ ক্লাসেসও করাবো, মক ইন্টারভিউ নেব, ঠিক আছে? যেহেতু সময় কম, মক টেস্টের ব্যাপারটা এখন আমরা শিওর না, আমরা একটু আলাপ আলোচনা চলছে আমাদের টিম মেম্বারদের সাথে, মক টেস্টটা নেওয়া যায় কিনা আমরা দেখছি, অ্যাটলিস্ট একটা ফুল লেন্থ মক আমরা আনার চেষ্টা করব, ঠিক আছে? টিল দেন তোমরা কিন্তু প্রত্যেক দিন আমরা কিন্তু কোঅপারেটিভ ব্যাংকের অ্যাটলিস্ট একটা ভিডিও দেবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু দেখতে ভুলো না। সো আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করতে ভুলো না, ঠিক আছে? আর তোমরা নিশ্চয়ই জানো গতকালকে কোঅপারেটিভ ব্যাংক থেকে কিন্তু এই এক্সাম সেন্টার কেন আগরতলা বা ত্রিপুরাতে দেওয়া হয়নি ওটার কিন্তু একটা আর্জেন্ট নোটিশ এসেছিল, ওটাও আমরা তোমাদের দেখাবো। ঠিক আমরা যেটা বলেছিলাম ওটাই কিন্তু ওনাদের নোটিশে লেখা আছে, ঠিক আছে? সো সুপার ইম্পর্টেন্ট ভিডিও ফর অল ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংক এসপিরেন্টস। তোমরা প্লিজ বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে আমাদের এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে দিও, সবাই যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে মানে জানতে পারে যে কি কি মানে ওদের পড়তে হবে, বা কোন এরিয়াগুলো কোন সাবজেক্ট থেকে আইবিপিএস টার্গেট করবে ওদের এক্সামগুলোতে, এক্সাম পেপারে, ঠিক আছে? সো ম্যাক্সিমাম শেয়ার কিন্তু তোমরা অবশ্যই করে দিও, ঠিক আছে? বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যারা ত্রিপুরার চাকরি খুঁজছো, নতুন চাকরির ইনফরমেশন চাও, মে ইট বি গভর্নমেন্ট, প্রাইভেট, ফিক্সড বে, কন্ট্রাকচুয়াল, বা তোমরা সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছ, বা কারেন্ট অ্যাফেয়ার, জিকে, ওই সমস্ত লেটেস্ট ট্রেন্ডিং টপিকস নিয়ে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, তোমরা আমাদের চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। সমস্ত ইনফরমেশন বিফোর দ্য লাস্ট ডেট তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা ইচ্ছে হলে তোমরা গ্রুপসগুলো জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, শুরু করার আগে তোমাদের সবার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেট, তোমাদের ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ক্যাশিয়ার কাম ক্লার্ক, ঠিক আছে? তারপর এমটিএস এর ফুল সিলেবাস নোটস আছে, ম্যাথস, রিজনিং, ইংলিশ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ব্যাংকিং এন্ড ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস, ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটিস, একদম সিলেবাস টপিক ওয়াইজ 2024-এর সমস্ত লেটেস্ট নোটস তোমাদের জন্য অনেক পরিশ্রম করে আমরা বানিয়েছি, ঠিক আছে? সো তোমরা এই নোটসগুলো নিতে পারো, যাদের মোটামুটি প্রিপারেশন আছে তোমরা চোখ বুলিয়ে নিতে পারো, বা যাদের একদমই প্রিপারেশন নেই দেখো তোমরা একবার চেষ্টা করে তোমরা পারো কিনা, ঠিক আছে? সো কোঅপারেটিভ ব্যাংকের এই নোটসগুলো ছাড়া টিপিএসসি, ইলেকশন ইন্সপেক্টর, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, ত্রিপুরা হাইকোর্ট, জুডিশিয়াল একাডেমি, গ্রুপ ডি, ড্রাইভার, এসএসসি, রেলওয়ে সহ ত্রিপুরার বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার ইন্টারভিউ বা পরীক্ষার নোটস আমাদের কাছে অ্যাভেলেবল আছে, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। চলো শুরু করছি উইদাউট ওয়েস্টিং মাচ মোর টাইম। সো গতকালকে এই নোটিশটা বেরিয়েছে ফ্রম দ্য ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক, কারণ গতকালকে অনেকেই প্রোটেস্ট করেছিল ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের হেড অফিসে গিয়ে, প্লাস অনেক ক্যান্ডিডেটসও এমডির সাথে গিয়ে ম্যানেজিং ডাইরেক্টরের সাথে কথা বলতে গেছিল। চেয়ারম্যান উনি অ্যাবসেন্ট ছিলেন, উনি ব্যাংকে ছিলেন না ডিউ টু সাম আর্জেন্ট ওয়ার্কস। দুপুর 2:30টার সময় উনি ব্যাংকে এসেছিলেন, কিন্তু তখন কিন্তু কোনো ক্যান্ডিডেট দেখা করতে পারেনি, বিকজ মানে গরমের কারণে অনেকেই কিন্তু ওয়েট করতে চায়নি, অনেক স্টুডেন্টস, প্রচুর গরম ছিল, ঠিক আছে? সো তোমরা এমডির সাথে কথা বলো বা চেয়ারম্যানের সাথে, আউটপুট কিন্তু একটাই, যে মানে কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষা কিন্তু হচ্ছে নির্ধারিত সময় আর ডেটে। কিন্তু এখন আমাদের পার্সোনালি যেটা খারাপ লেগেছে এটা হচ্ছে টিএস, ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসের তোমরা যারা এক্সপিরিয়েন্স আছো তোমরা পরীক্ষাটা দিতে পারবে না। আর আমরা বলবো তোমরা যারা মেইনসের জন্য কোয়ালিফাই করেছো তোমরা টিএস পরীক্ষাটাই দাও। কেন? কারণ টিএস আবার কবে বেরোবে কোনো গ্যারান্টি নেই। এইবার একটা সুবর্ণ সুযোগ তোমাদের, যারা টিএস ক্লিয়ার করতে পারোনি প্রিলিমস, তোমরা অবশ্যই কিন্তু এই পরীক্ষাটা দেবে, ঠিক আছে? কারোর যাতে মিস না হয়, যাদেরই তোমাদের কাছে সুযোগ আছে পরীক্ষাটা গিয়ে অ্যাটেন্ড করার, যেখানে তোমাদের সেন্টার পড়েছে। সো এখান থেকে এই নোটিফিকেশনটাতে কোঅপারেটিভ ব্যাংক গতকালকে বলেছে যে অনেক চেষ্টা করা হয়েছে ত্রিপুরাতে সেন্টার রাখার, কিন্তু ত্রিপুরাতে 550 জন ক্যান্ডিডেটের
The preferred location for the online examination was scheduled in Agartala, but available online examination capacity in Tripura is around 550 knots. 550 জনের একসাথে পরীক্ষা নেওয়া যাবে, ঠিক আছে, মানে 550টা নট সার্ভারের কথা বলছে এখানে, ঠিক আছে। মানে এখানে বলেছে যতটুকু ক্যান্ডিডেটদের একসাথে, দেখো ওনাদের টার্গেট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টের মানে পরীক্ষাটা একদিন এই 3 শিফটে যেভাবেই হোক সবাই যারা অ্যাপ্লাই করেছে, আর 9000 ক্যান্ডিডেট 8-9000 ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সবার যাতে এই একদিনেই যাতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পরীক্ষাটা শেষ হয়ে যায়, ঠিক আছে। ওনারা এই সেম পোস্টের জন্য পরীক্ষাটা নেক্সট দিন ওনারা নিতে চাইছেন না, ঠিক আছে। তার জন্য ওনারা কিন্তু দেয়ার ইজ নো ওয়ে লেফট 3টে ফেজে 3টে শিফটে পরীক্ষা দিয়েও কিন্তু ত্রিপুরা বা আগরতলাতে কিন্তু সাফিসিয়েন্ট নাম্বার অফ অনলাইন কম্পিউটার সেন্টার কিন্তু পাওয়া যায়নি। এমন কোনো সেন্টার বাদ নেই যেখানে কোঅপারেটিভ ব্যাংক থেকে চেষ্টা করা হয়নি যে ক্যান্ডিডেটসদেরকে অ্যালট করে কোনোভাবে যদি মিনিমাম নাম্বার অফ ক্যান্ডিডেটসকে বাইরে দেওয়া যায়, ঠিক আছে। সো পরীক্ষাটা অবশ্যই হচ্ছে, দেখো IBPS and Tripura State Cooperative Bank Limited have tried their level best to accommodate all the applicants in Agartala to avoid inconvenience for the last 5 to 6 months but failed to accommodate। মানে ওনারা চেষ্টা করেছেন, IBPSও চেষ্টা করেছে 5-6 মাসের জন্য মানে ক্যান্ডিডেটসদেরকে দেওয়ার, কিন্তু আগরতলাতে এতগুলো ইন অ্যান্ড অ্যারাউন্ড আগরতলাতে এতগুলো সিস্টেম বা অনলাইন এক্সাম নেওয়ার ফেসিলিটি ওনারা পাননি, ঠিক আছে। কম্পিউটার ল্যাবস পাননি, সাফিসিয়েন্ট নাম্বার অফ মানে ইনস্টিটিউট বা প্রাইভেট অর্গানাইজেশন পাননি যিনারা নাকি এই পরীক্ষাটা নিতে পারবে, ঠিক আছে। তার জন্য তোমাদের নির্ধারিত সময় নির্ধারিত স্থানেই কিন্তু পরীক্ষাটা হচ্ছে। তোমাদের কিন্তু যারা ক্যান্ডিডেটস আছো তোমরা কিন্তু প্রিপারেশন নিয়ে নিয়েছো, আশা করি অনেকেই তোমরা টিকিট কেটে নিয়েছো। যারা কাটুনি তোমরা লাস্ট আরেকবার ভেবে দেখো, এইরকম 156টা পোস্টের রিক্রুটমেন্ট কিন্তু আর আসবে না, ঠিক আছে। এইবার আমরা চলে যাই মেইন জায়গাতে। মেইন জায়গা আমাদের হচ্ছে আজকে আমরা তোমাদের একটা স্টাডি প্ল্যান দেব, ঠিক আছে। স্টাডি প্ল্যান, এটা কিন্তু IBPS এর পরীক্ষা স্ট্যান্ডার্ড কোশ্চেন হবে, ঠিক আছে। আর প্যাটার্নটা কিন্তু TPSC পরীক্ষা থেকে কিন্তু TPSC JRBT হাইকোর্ট ওই সমস্ত থেকে কিন্তু অনেকটাই আলাদা হবে। ইভেন কি লাস্ট টাইম যে কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষা হয়েছিল 2017-তে মেবি, তখনের কোশ্চেন পেপারের সাথেও কিন্তু অনেকটাই ডিফারেন্স হবে। তখন ব্যাংক থেকে ডাইরেক্টলি অফলাইনের মাধ্যমে কোশ্চেন মানে সেট করা হয়েছিল, এইবার করবে ডাইরেক্ট IBPS, ঠিক আছে, যেটা নাকি নর্থ ইন্ডিয়ার বা ইন্ডিয়ার একটা প্রিমিয়ার অর্গানাইজেশন, প্রাইভেট অর্গানাইজেশন, যেটা নাকি বিভিন্ন গভর্নমেন্ট ব্যাংক এক্সামস বা গভর্নমেন্ট চাকরির পরীক্ষাগুলো ওনারা নেয়, ঠিক আছে। প্রথম ভেরি ভেরি ইম্পর্টেন্ট ব্যাংকিং অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস। এই ব্যাংকিং অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাওয়ারনেসটা তোমরা লেটেস্ট জানুয়ারি 2024 থেকেই তোমরা পড়বে, ঠিক আছে। জানুয়ারি 2024 থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আর এপ্রিলের আপ টু 15th এপ্রিল তোমাদের কিন্তু ব্যাংকিং আর ফিনান্সিয়াল অ্যাওয়ারনেসের টপিকসগুলো তোমাদের পড়ে যেতে হবে, ঠিক আছে। এই ব্যাংকিং অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাওয়ারনেসের মধ্যে তোমাদের যেমন আসে ব্যাংকিং হিস্ট্রি ইন ইন্ডিয়া, ইন্ডিয়ান ফিনান্সিয়াল মার্কেট বা ফিনান্সিয়াল সিনারিও, তারপর আসে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া RBI এর হিস্ট্রি, ওনাদের ফাংশনস কি, ওনাদের জুরিসডিকশন কতটুকু পর্যন্ত, টাইপ অফ ব্যাংক অ্যাকাউন্টস ইন ইন্ডিয়া, ঠিক আছে। তারপর নন পারফর্মিং অ্যাসেটস, তারপর আরো তোমাদের এখানে যেমন আছে যেমন টাইপস অফ কার্ডস, তারপরে রিস্ক ইন ব্যাংকিং সেক্টর, ব্যাংক মার্জার যে হয়েছে এগুলো সবগুলো তোমরা খাতায় লিখে রাখো, এগুলো আজকে রাত্রে পড়বে, ঠিক আছে। ব্যাংক মার্জার যে হয়েছে এগুলো, তারপর তোমাদের মানে ব্যাংকিং ombudsman নিশ্চয়ই তোমরা শুনেছো যে মানে গ্রিভেন্সেস মানে যারা অ্যাড্রেস করে, ব্যাংকিং ombudsman কিন্তু তোমাদের কি উনার মাহাত্ম ব্যাংকিং সেক্টর ওটা তোমাদের পড়তে হবে। বেসেল অ্যাকর্ড গুলো পড়বে, বেসেল অ্যাকর্ড তোমরা যারা ব্যাংক এক্সামস দাও তোমরা জানো বেসেল অ্যাকর্ড থেকে কিন্তু কোশ্চেন কিন্তু আসে, ঠিক আছে। মানে বেসেল অ্যাকর্ড পড়ার পরে তোমাদের পড়তে হবে ফরেন ইনভেস্টমেন্ট ইন ইন্ডিয়া, তারপর ডিফারেন্ট টাইপস অফ ব্যাংকস ইন ইন্ডিয়া, মানি ট্রান্সফার ইন ইন্ডিয়া, ঠিক আছে। আর ফাইন্যান্সিয়াল রেগুলেটরি বডিজ যেগুলো আছে ওগুলোর ব্যাপারে পড়তে হবে। আর লেটেস্ট ব্যাংকিং সেক্টরের সাথে রিলেটেড যেই সমস্ত গভর্নমেন্ট স্কিমস গুলো আছে ওইগুলো তোমাদের পড়তে হবে। আরো আছে এই ব্যাংকিং অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাওয়ারনেসে তোমরা জানুয়ারি মাস 2024 থেকে আপ টু এপ্রিল 15 তোমরা এই জায়গাগুলো আজকে রাত্রের মধ্যে পড়ো। এখন বেশি বেশি পড়তে হবে, কিছু করার নেই, কারণ পরীক্ষার সময় নেই, ঠিক আছে। সো চলে গেল ব্যাংকিং অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস। আরো আছে, এগুলো আমরা আগামীকালকে তোমাদের পড়ার জন্য দেবো, এগুলো হচ্ছে তোমাদের হোমওয়ার্ক টাইপ, ঠিক আছে। নেক্সট হচ্ছে ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটিস। এই ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটিস আমরা টোটাল 2টো ভিডিওতে কভার করেছি। যারা আমাদের থেকে নোটস নিয়েছো তোমাদের কাছে এই সবগুলো আছে, ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে ফিসক্যাল পলিসি, ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটিস, ম্যাথস, রিজনিং, তোমরা ওইগুলো পড়ো। প্লাস তোমাদের থেকে আমরা একটা জিনিস চাইবো, তোমরা গুগলে কিন্তু গিয়ে IBPS প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স দেখে ম্যাথস আর রিজনিং কিন্তু প্র্যাকটিস করো, কারণ TPSCর
ফরম্যাট থেকে কিন্তু অনেকটাই আলাদা কিন্তু কোশ্চেন হয় আইবিপিএস এক্সামগুলোতে, ঠিক আছে। এই ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটিসের আমাদের টোটাল দুটো ভিডিও আছে, তোমরা গিয়ে একটু দেখে নাও, সম্পূর্ণ জিনিসটা এক্সপ্লেন করে দিয়েছি। ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটির মধ্যে তোমরা কি কি পড়বে, স্ট্রাকচার অফ কোঅপারেটিভ ক্রেডিট ইনস্টিটিউশন, অ্যাডভান্টেজ কি, প্রাইমারি এগ্রিকালচার ক্রেডিট সোসাইটিস কি, কোন স্টেটে সবচেয়ে বেশি পিএসসিএস আছে, ফিচার্স অফ কোঅপারেটিভ, ঠিক আছে, কোঅপারেটিভ সোসাইটির কি কি ফিচার্স আছে, আর ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের প্রেজেন্ট চেয়ারম্যান ওনার নাম, এই ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের হিস্ট্রিটা, ঠিক আছে, আমরা তোমাদের সবকিছু বুঝিয়ে দিয়েছিলাম। 1980 পর থেকে কিন্তু ব্যাংক কিন্তু প্রোগ্রেস করা আরম্ভ করেছে। অ্যাপার্ট ফ্রম বিং দ্য অনলি কোঅপারেটিভ ব্যাংক অফ দ্য স্টেট, ঠিক আছে, কোঅপারেটিভ ব্যাংক কিন্তু এগ্রিকালচার ফিনান্সিং এর সাথে সাথে কমার্শিয়াল ব্যাংকিংটাকে কিন্তু ইন্টিগ্রেট করার পর ওনারা দেখেছেন যে প্রফিট কিন্তু অনেকটাই বেড়ে গেছে। সমস্তগুলো তোমাদের পড়তে হবে, কোঅপারেটিভ ব্যাংকের থেকে কোশ্চেন আসবেই, ঠিক আছে। সো এই জায়গাগুলো তোমরা ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটিস থেকে আজকে পড়বে, আজকে রাতে। নেক্সট পড়বে ফিসক্যাল পলিসি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফিসক্যাল পলিসির মধ্যে দুটো জিনিস আমরা তোমাদের থেকে চাইবো, একটা হচ্ছে ইন্টারিম বাজেট 2024, যেটা আমাদের অনারেবল ফিনান্স মিনিস্টার শ্রীমতী নির্মলা সীতারামন উনি প্রেজেন্ট করেছিলেন। কারণ এখন তো তোমাদের মানে যেহেতু এখন ইলেকশন, তার জন্য কিন্তু ফুল ফ্লেজেড বাজেট কিন্তু এখনো কিন্তু পেশ করা হয়নি। ফুল ফ্লেজেড বাজেটটা মোস্ট প্রবাবলি জুলাই ফার্স্ট উইকে কিন্তু পাবলিশ করা হবে। সো এখন যেহেতু ইন্টারিম বাজেট বা ভোট অন অ্যাকাউন্ট যেহেতু পাবলিশ হয়েছে, ওটা তোমাদের পড়তে হবে, ওটার কি কি ফিচার্স আর ওটার সাথে রিলেটেড ব্যাংকিং সেক্টরে বা জিডিপি গ্রোথ কতটুকু, ওই সমস্তগুলো কি কি মেনশন করেছেন আমাদের অনারেবল ফিনান্স মিনিস্টার ইন হার বাজেট স্পিচ, ওগুলো তোমাদের পড়তে হবে। এছাড়া পড়তে হবে ত্রিপুরার বাজেটটা, ত্রিপুরার ফুল ফেজেড বাজেট 2024, যেটা আমাদের অনারেবল ফিনান্স মিনিস্টার শ্রী প্রাণজিৎ সিংহ রায় উনি পাবলিশ করেছেন। ত্রিপুরা বাজেটের প্রত্যেকটা জিনিস, পুরোটা বাজেট আমাদের দুটো ভিডিও আছে, তোমরা সার্চ করে নাও ইউটিউবে ত্রিপুরা বাজেট 2024 স্টাডি অ্যান্ড উইন, পুরোটা পেয়ে যাবে। 2-3টে ভিডিওতে আমরা সম্পূর্ণ বাজেটটা আমরা তোমাদের বুঝিয়ে কমপ্লিট করে দিয়েছি। বাস ফিসক্যাল পলিসি এই দুটো পড়ো আজকের জন্য, ব্যাংকিং অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস কমপ্লিট, ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটিস কমপ্লিট। নেক্সট ভেরি ভেরি ইম্পর্টেন্ট চলে আসছে কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পড়ো 3 মাসের, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। আইবিপিএস কিন্তু বেশি পেছনে যায় না, সো ন্যাশনালাইজড কারেন্ট অ্যাফেয়ার্স গুলো তোমাদের লাস্ট 6 মান্থস পড়লে হবে। ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্স গুলো তোমরা 1 ইয়ার পড়ো, কারণ ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্স সেই রকম সুপার ইম্পর্টেন্ট কোশ্চেন্স কিন্তু অনেক কম, তাই তোমরা আপ টু লাস্ট 1 ইয়ার তোমরা পড়তে পারো, ঠিক আছে। ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স লাস্ট 1 ইয়ার জাস্ট একটু চোখ বুলিয়ে নাও। প্লাস ন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা আপাতত লাস্ট 3 মান্থস আজকে পড়ো, তোমাদেরকে এটাই হোমওয়ার্ক। কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়বে। কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নতুন কোনো ব্যাংকের, যেমন এসবিআই, আইসিআইসিআই, এইচডিএফসি, অ্যাক্সিস, এগুলোকে বলা হয় ব্যাংকিং সেক্টরের মেইন কি বলবো সাপোর্ট সিস্টেম, এই 4টে ব্যাংকে, ঠিক আছে। এগুলোর মধ্যে যদি কোনো যেমন আরবিআই এর গভর্নরের নেম, এমন করে এই যদি কোনো নতুন অ্যাপয়েন্টমেন্টস হয় বা কোনো দেশে নতুন কোনো প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট হলো, ওনাদের নামগুলো, ঠিক আছে। ব্যাংকিং সেক্টরের সাথে রিলেটেড কি কি কারেন্ট অ্যাফেয়ার্স আছে, এছাড়া ত্রিপুরার সাথে রিলেটেড কি কি কারেন্ট অ্যাফেয়ার্স আছে, ওভারঅল ন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে। আইবিপিএস পরীক্ষায় কিন্তু প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন্স কিন্তু আসে, ঠিক আছে। সো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমরা এই দুটো পার্ট পড়ো। নেক্সট তোমরা চলে আসবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ বা অ্যাপটিটিউড। ম্যাথসের থেকে তোমরা আজকে যে টপিকগুলো পড়বে এগুলো হচ্ছে প্রফিট অ্যান্ড লস। প্রফিট অ্যান্ড লস থেকে তোমরা কোনগুলো পড়বে, প্রফিট তোমরা নিশ্চয়ই জানো, এসপি, সিপি, সেলিং প্রাইস, কস্ট প্রাইস, এগুলো তোমরা নিশ্চয়ই আগের থেকে পরীক্ষা দিচ্ছ। প্রফিট পার্সেন্টেজের ফর্মুলা, সিপি থেকে আমরা এসপি কি করে বের করি, এসপি থেকে আমরা সিপি কি করে বের করি, ঠিক আছে, ওই বেসিক ফর্মুলাগুলো তোমরা একটু দেখো। টাইম অ্যান্ড ডিস্টেন্সের প্রবলেমস গুলো তোমরা দেখো, টাইম অ্যান্ড ডিস্টেন্স আইবিপিএস কোশ্চেন্স বলে তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স গুলো সার্চ করে তোমরা একটু দেখো। টাইম অ্যান্ড ডিস্টেন্সের ফর্মুলা বললেও তোমরা পেয়ে যাবে, এগুলো একটু পড়ো। নেক্সট রেশিও, প্রপোর্শন আর মিক্সচার অ্যান্ড এলিগেশন, এই দুটো টপিক থেকে প্রশ্ন আসবে প্রত্যেকটা আইবিপিএস পরীক্ষায়। রেশিও, প্রপোর্শন আর মিক্সচার অ্যান্ড এলিগেশন কোনগুলো, যেমন এত লিটার জলে এত রেশিওতে অ্যালকোহল মিশানো হলো, ওই রকম প্রবলেমস গুলো, ঠিক আছে। সো এগুলো পড়বে, আর রেশিও প্রপোর্শনের বেসিক যে ফান্ডাগুলো ওগুলো তোমরা পড়বে। প্রফিট অ্যান্ড লস, টাইম অ্যান্ড ডিস্টেন্স, ঠিক আছে, রেশিও, প্রপোর্শন, মিক্সচার, এলিগেশন, আর যদি সম্ভব হয় বোটস অ্যান্ড স্ট্রিমসটাও তোমরা পড়ে নিও, ঠিক আছে। আর ট্রেন থেকে যদি কোনো কোশ্চেন আসে, দুটো ট্রেন সেম ডিরেকশনে রিলেটিভ স্পিড কত, বা অপোজিট ডিরেকশনে রিলেটিভ স্পিড কত, যদি একটা পোলকে ক্রস করে কতটুকু ডিস্টেন্স বা কতটুকু টাইম কাভার লাগবে, ওই সমস্ত প্রবলেমসগুলোর জন্য তোমাদের কিন্তু একদম বেসিক প্রবলেমস আছে ট্রেন আসে জেনারেলি ট্রেনস থেকে। আর প্রফিট অ্যান্ড লস, টাইম অ্যান্ড ডিস্টেন্স, ঠিক আছে, রেশিও, প্রপোর্শন, মিক্সচার, এলিগেশন, এগুলো থেকে কিন্তু আইবিপিএস এর স্ট্যান্ডার্ডাইজ কোশ্চেন কিন্তু আসে। তাই তোমাদের এই টপিকগুলো আজকের জন্য তোমরা পড়ো, ঠিক আছে। নেক্সট আরেকটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে রিজনিং, যেখানে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটসরা কিন্তু আনসার করতে পারে না আইবিপিএস কোশ্চেনে, কারণ রিজনিং এর কোশ্চেনগুলো একদম সোজা কথা হচ্ছে কোশ্চেনগুলো এতই বড়, পড়তে পড়তে তোমাদের টাইম চলে যায়। একমাত্র প্র্যাকটিসই পারবে তোমাদের এই কোশ্চেনগুলো তোমরা অ্যাটেন্ড করতে। তোমরা 3টে জিনিস আমরা বলে দিচ্ছি, এই 3টে জিনিস আজকে প্র্যাকটিস করো, ঠিক আছে।
তোমাদের এস চাঁদের বই জানি আছে নাকি তোমাদের কাছে, আমরা তো জানি না। যদি না থাকে, ইন্টারনেট আছে। ইন্টারনেট হচ্ছে সবচেয়ে বড় সোর্স এখন থেকে প্রিপারেশন নেওয়ার। সিটিং অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে, একটা সার্কেলে অনেকজন বসেছে, এরপরে ও আছে, তাহলে বললো ও যদি এরপরে এত নাম্বারে থাকে, সো ফ্রম দ্য লেফট ও কত নাম্বারে, বা স্ট্রেইটে বসে আছে ও এত নাম্বারে আছে, মানে নিচের থেকেও এত নাম্বারে, সামনের থেকেও এত নাম্বারে, যদি ও ওর জায়গায় চলে যায় দেন ও কত নাম্বারে থাকবে ফ্রম দ্য বটম। ওই রকম কোশ্চেন্সগুলো প্র্যাকটিস করো। ভেরি ভেরি টাফ কোশ্চেন্স কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে আসে। আমি স্পেসিফিক্যালি বলছি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আর ক্যাশিয়ার কাম ক্লার্ক পোস্টের জন্য সিটিং অ্যারেঞ্জমেন্টের একদম তোমরা যারা এমটিএস পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা সবগুলো থেকে কিন্তু তোমাদের বেসিক কোশ্চেন জিজ্ঞেস করবে। মনে রাখবে ব্যাংকিং অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস কিন্তু শুধু তোমাদের দেওয়া আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, কিন্তু আমরা তোমাদের একটা জিনিস বলে রাখছি, বাকি যে ক্যাশিয়ার কাম ক্লার্ক প্লাস তোমাদের এমটিএস যে পোস্টটা আছে, এই দুটো পোস্টের মধ্যে কিন্তু লেখা আছে জেনারেল অ্যাওয়ারনেস, এটার মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে, তার মানে এর মধ্যেই ব্যাংকিং অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস পার্টটা কিন্তু অবশ্যই তোমাদের পড়তে হবে, যেহেতু ব্যাংকের পরীক্ষা প্রত্যেকটা পার্টে ব্যাংকিং অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস থেকে কোশ্চেন জিজ্ঞেস করবে, ডাইরেক্টলি লেখা না থাকলেও তোমাদের কিন্তু পড়ে যেতে হবে, ঠিক আছে। নেক্সট তোমরা রিজনিং থেকে পড়বে ডাইরেকশন টেস্ট, মানে তুমি নর্থ ডাইরেকশন এত গেলে দেন সাউথ ওয়েস্ট দেন সাউথ ইস্ট, তুমি স্টার্টিং পয়েন্ট থেকে কতটুকু দূরে, ওই রকম কোশ্চেন্স গুলো কিন্তু আইবিপিএস মানে আইবিপিএস এ জেনারেলি কিন্তু আমরা দেখতে পারি, ঠিক আছে। নেক্সট ব্লাড রিলেশন মানে বললো পয়েন্ট, মানে তোমার দিকে কেউ পয়েন্ট করে বললো যে তুমি হচ্ছে ওর সন ইন ল, মাদার ইন ল, ডটার ইন ল, বা এমন করে একটা রিলেশনশিপ মানে এস্টাবলিশ করলো, ঠিক আছে। আমরা এখন বলতে পারছি না কারণ এখানে প্রবলেম নেই আমাদের সামনে, ঠিক আছে। সো ব্লাড রিলেশনের প্রবলেম অলরেডি আমরা করিয়েছি আমাদের ম্যাথস এন্ড রিজনিং সেকশনে, তোমরা গিয়ে দেখো প্লেলিস্ট আলাদা বানানো আছে। টিপিএসসি তে যে ব্লাড রিলেশনের কোশ্চেন্স গুলো আসে সেম লেভেলের কোশ্চেনই অ্যাটলিস্ট এই জায়গাতে তোমরা এক্সপেক্ট করতে পারো, ব্লাড রিলেশন মানে প্রবলেমগুলো থেকে কিন্তু আসতে পারে, ঠিক আছে। সো এগুলো একটু প্র্যাকটিস করে নাও। আমরা তোমাদের আগামীকালকে কিছু ম্যাথস রিজনিং বা ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস, ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটিস, আমরা যতটুকু সম্ভব আমরা এই কদিনে আমরা তোমাদের টেনে যতটুকু সম্ভব পড়ানো যায় আমরা তোমাদের পড়িয়ে দেবো, ঠিক আছে। সো এগুলো তোমরা আজকে পড়বে, পড়ে আমাদেরকে নিচে কমেন্ট সেকশনে জানাবে যে কমপ্লিটেড, ঠিক আছে। না পড়ে কিন্তু জানামেলা লস কিন্তু তোমাদেরই। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আগামীকালকে আমরা আবার পড়া দেবো, আগামীকালকে তোমরা সারাদিন পড়বে, ঠিক আছে। সারাদিন অ্যাটলিস্ট 7 to 8 আওয়ার্স তোমরা কালকে তোমাদের পড়তে হবে, ঠিক আছে। কম্পিটিশন কিন্তু আগের থেকে অনেকটাই এখানে কমে গেছে, যেহেতু ম্যাক্সিমাম ক্যান্ডিডেটস আর নট গোয়িং টু অ্যাটেন্ড দ্য এক্সাম, তাই তোমাদের কিন্তু এই সুযোগটাকে কিন্তু ভালো করে কিন্তু কাজে লাগাতে হবে। আর আমরা তোমাদের রিকোয়েস্ট করবো তোমরা প্লিজ এক্সামটা কিন্তু দিতে যাও, ঠিক আছে। ডোন্ট মেক দিস মিস্টেক যে এক্সামটা আমরা দিলাম না, দূরে পড়েছে তাই দেবো না, এটা করলে তোমাদেরই লস, ঠিক আছে। 156টা পোস্টে এত বড় রিক্রুটমেন্ট কিন্তু আর আসবে না। সো অনেক কথা বললাম, তোমরা এগুলো একটু প্র্যাকটিস করো আর সবার মাঝে ভিডিওটা শেয়ার করে দিও, সবাই যাতে এই গুরুত্বপূর্ণ টপিকসগুলো যাতে আমাদের ভিডিও দেখে যাতে রিভাইজ করে নিতে পারে, ঠিক আছে। চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর সবার সাথে শেয়ার করো। ম্যাক্সিমাম কোঅপারেটিভ ব্যাংকের যারা এক্সপিরিয়েন্স আছে, তোমাদের বন্ধু বান্ধব ফ্রেন্ডস রিলেটিভস যারা আগামী দিনে পরীক্ষা দেবে, সবার সাথে আমাদের এই ভিডিও লিঙ্কটা হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে সবার সাথে প্লিজ শেয়ার করে দিও, ঠিক আছে। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তোমার যদি টিপিএসসি, টিটিএডিসি, হাইকোর্ট, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, কোঅপারেটিভ ব্যাংকের 3টে পোস্টের জন্য প্লাস এসএসসি, রেলওয়ে সহ ত্রিপুরার বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ইচ্ছে হলে তোমরা ওই গ্রুপগুলো জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। সো একদম সময় নষ্ট করবে না, এক্ষুনি পড়তে বসে, একদম কিন্তু সময় নেই, ঠিক আছে। মানে আমরা তোমাদের সবাইকে অল দ্য বেস্ট জানাচ্ছি, আমরা তোমাদের পাশে আছি যতটুকু সম্ভব, তোমাদেরকে এই সীমিত সময়ের মধ্যে যতটুকু সম্ভব আমরা করে দেব। তোমাদের প্রিপারেশনটা, তোমাদেরকে হেল্প আমরা করে দেবো, তোমাদের প্রিপারেশনটা যাতে মিনিমাম কাট অফ ক্লিয়ার করার মতো যাতে হয়ে যায়। তোমরা শুধু আমাদের উপর একটু ভরসাটা রেখো, আর তোমাদের বন্ধু বান্ধব ফ্রেন্ডস ওদেরকেও বলো, ওরাও যাতে আমাদের চ্যানেলটা ফলো করে। স্টাডি ইউনিয়ন তোমাদের পাশে আছে, সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও, ঠিক আছে। চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং অ্যান্ড টেক কেয়ার।